যেখানে কুকুরেল্লার পকেটে ছিলেন লামিন ইয়ামাল, সেখানে ব্রাজিলিয়ান নতুন নেইমারের দুর্দান্ত কামাল। ইয়ামাল পকেটে থেকেছে আর রকেট গতিতে গোল করেছেন এস্তেভাও। তাতে আরও একবার ইউসিএল এ হার বার্সার জালে গুনে গুনে 3 পিস চেলসির। আরও 3 গোল অফসাইডে বাতিল না হলে হাফ ডজন হতো গোলের সংখ্যা। এস্তেভাওর পারফরমেন্স আর বার্সার হার নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ম্যাচ শেষে চেলসির গোলরক্ষক সাংবাদিকদের বলেন, কুকুরেলার পকেট খুঁজে দেখো, লামিন ইয়ামালকে পাবে। অন্যদিকে বিশ্ব মিডিয়ায় এই একই ম্যাচে আরও আলোড়ন তুলেছেন ব্রাজিলিয়ান ওয়ান্ডার এস্তেভিও উইলান। ম্যাচে এস্তেভাও 1 গোলের পাশাপাশি 3টি বড় চান্স ক্রিয়েট, সফলভাবে একটি লং বল, 2টি ড্রিবল, 83% পাস কমপ্লিট করেছেন। রাতে স্ট্যামফোর্ড ব্রিজে অনুষ্ঠিত ম্যাচে চেলসির দাপট ছিল শুরু থেকেই, যদিও রেফারিং সিদ্ধান্তের কারণে তাদের 3টি গোল বাতিল হয়, যার মধ্যে 2টি অফসাইড ও একটি হ্যান্ডবলের কারণে। অন্যদিকে ম্যাচের শুরুতে বার্সেলোনা এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পেয়েছিল 6ষ্ঠ মিনিটে। লামিন ইয়ামালের পাস বক্সে পেয়েও ফেরান তোরেস পেনাল্টি স্পটের কাছ থেকে অবিশ্বাস্যভাবে বল বাইরে মেরে সুযোগ হাতছাড়া করেন। চেলসির ম্যাচের নিয়ন্ত্রণ নেয় 27তম মিনিটে ডান দিকের বাই লাইনের কাছ থেকে মার্ক কুকুরেয়ার কাটব্যাকে বল গোল লাইনে আটকে দিলেও তা বার্সেলোনা ডিফেন্ডার জুল কুন্দের পায়ে লেগে নিজেদের জালে জড়ালে আত্মঘাতী গোলের শিকার হয় বার্সা। প্রথম গোলের ধাক্কা সামলে ওঠার আগে 44তম মিনিটে আরেকটি বড় ধাক্কা খায় বার্সেলোনা। কুকুরেয়াকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন অধিনায়ক ও ডিফেন্ডার রোনাল্ড আরৌহো। 10 জনের দলে পরিণত হয় প্রথমার্ধ শেষ করে বার্সেলোনা। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই চেলসি তাদের দাপট ধরে রাখে। ম্যাচের 55তম মিনিটে দুর্দান্ত গোলে ব্যবধান দ্বিগুণ করেন তরুণ ব্রাজিলিয়ান ফরওয়ার্ড এস্তেভেও। লুইস জেমসের পাস পেয়ে ক্ষিপ্রতায় বক্সে ঢুকে এরিক গার্সিয়া ও আলেহান্দ্রো বালদের বাধা এড়িয়ে জোরালো শট কাছের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগে কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হাল্যান্ডের পর কম বয়সী হিসাবে টানা 3 ম্যাচে গোলের কীর্তি করেছেন তিনি। এরপর 73তম মিনিটে স্কোরলাইন 3-0 করে বার্সেলোনাকে ঘুরে দাঁড়ানোর ক্ষীণ আশাটুকু চেলসি শেষ করে দেয়। বক্সে আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেসের পাসে লিয়াম ডেলাপ গোলটি করেন। যদিও লাইন্সম্যান অফসাইডের পতাকা তুলেছিল, তবে ভিএআরে পাল্টে যায় সে সিদ্ধান্ত, ফলে আরও এক ইউসিএল হার দেখল বার্সেলোনা।